দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? চাওয়া পাওয়ার এই দুনিয়ায় লোভের আগুন অনির্বাণ, সম্পদের লালসায় পড়লে সম্পর্কের হয় অবসান। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? জীবন খাতার যোগ বিয়োগে আলো আধার দুই রয়, কর্মগুণে অনুমান হয় কি তার বংশ পরিচয়। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? তাই সব সময় চোখ কান খোলা রাখবে। ভাবতেছেন কালা হাবিলদার আছে না স্যার, এই শরীরের ব্যাপক যন্ত্রপাতি অ্যাটেনশন করে রাখছি। আকাশের হকুন আর মাথার উকুন ব্যাপক করে দেমাকের মধ্যে হামলাই দিছি স্যার। একটা মাসি উড়বার পারবো না, আমরা 24 আওয়ার সার্ভিস দেবার লাগছি। আরেকটা কথা মনে রাখবা, সন্দেহ সন্দেহ হয়েছে পুলিশের একমাত্র অস্ত্র। সন্দেহ নাই, আসামি বগলের তলা দিয়া বেকসুর হাইটা চলে দেব। কি যে কোন স্যার, আমাগো সন্দেহের নিশানা একটুও ভুল হয় না। যার উপর নজর দেই শকুনের চক্ষুর মতো সন্দেহের চার্জ লাইট মেয়েরা একেবারে সেদা করে থই। ইমানে কইতেছি স্যার, আমি আমার স্ত্রীরও সন্দেহ করি। স্যার, দুইজন নয়া মানুষ আইতেছে মনে হয়, ডাক দিব না? হাবিলদার, এই যে ভাইজান, এদিকে আহেন, এদিকে। হ্যাঁ, আপনাকেই তো ডাকতেছি, আহেন আহেন। আপনাদের পরিচয়? যে আদম সন্তান। সেটা বুঝলাম, আদম সন্তান। নিবাস? জেন্দি বসো সেন্দি নিবাসেরই। তো শহরে আসার কারণটা জানতে পারি? যে নিশ্চয়ই খামাকা কেউ হুইসা খরচ করেন লাই শহরে আসে না, বুঝছেন নি? আন্নে যে রুম আঙ্গুল দিয়ে কান চুলকাইতাম আছেন, বিনা কারণে তো চুলকান নাই কেন? তা আপনাদের শহরের আসার চুলকানিটা বলেন। ইয়ান কম যাইতো না। হাবিলদার। ইয়েস স্যার। আমি কে এটা একটু বোঝানো দরকার না? ওই মিয়া, আমরা কি তোমাকে মতো সাধারণ মানুষ নি? হ্যাঁ, আমার জন্ম হয়েছে ঢাকার আমতলি, নানার বাড়ির জামতলি, আর পুলিশের প্রথম পোস্টিং হচ্ছে টিকাতলিতে, বুঝছো? আর ওই যে ছাইতলি কুদ্দুচের দইরা প্রমোশন হয়েছে, কি বুঝলা? ঠুলি বংশ। কি করতে পারি বুঝাই দাও। আমগো স্যার যে কি করবার পারে হেই দাবি বুঝবা না, এমন পেদানি দিব। হাবিলদার। ইয়েস স্যার। না, তোমার এতে কিচ্ছু হবে না, এদের চেক করো। চুলগুলো কিন্তু লম্বা, ভালো করে দেখেন, দিনকাল ভালো না। আচ্ছা, আপনারা কি নাপ নদী সাঁতরে আসছেন নাকি? তাইলে তো পাইছি ইয়াবা কেস। স্যার কিছু নাই কা। হোল্ড! একজন রিটায়ার্ড কর্নেলের সঙ্গে একই আচরণ, কোনো শৃঙ্খলাবোধ নাই। দেশটা চলবে কি করে? সৈনিক সশস্ত্র সালাম দেবে, সশস্ত্র সালাম দে। এবার অস্ত্র নামাবে, অস্ত্র নামা। আরামে দাও। বড়া মানুষ বাউরে বাউ অন বুঝতাম হাচ্ছি হাতের হিডি হেরেডের গুণ। সরি স্যার, স্যার আপনাকে চিনতে পারিনি স্যার।
স্যার আপনি নিজ গুণে আমাদেরকে একটু ক্ষমা করে দিবেন স্যার। স্যার বসেন স্যার। ঠিক আছে। স্যার নাস্তা ডাবল ডাবল। না না না, নাস্তা আমি খাবো না। স্যার ওই নাস্তাও খাবেন না, কোল্ড ড্রিঙ্কসও যদি না খান স্যার খুব কষ্ট পাবো স্যার। কোল্ড ড্রিঙ্কস ডাবল ডাবল, কোল্ড ড্রিঙ্কস ডাবল ডাবল যাও। আপনারা অবসর নেওয়ার পরে ওই হায়ার অথরিটিদের সাথে আপনাদের উঠা বসা কথাবার্তা সব কিছু তো হয়ে থাকে স্যার, মানে আমাদের দিকে একটু খেয়াল রাখবেন স্যার। দেখি দেশের অবস্থা তো ভালো না। জি স্যার, একদম ঠিক বলেছেন স্যার, একেবারেই ভালো না। স্যার অনুমতি দিলে একটা প্রশ্ন করি। স্যার ওই দেশের অবস্থা ভালো না কেন স্যার? চারদিকে একটা যুদ্ধ যুদ্ধ ভাব। জি স্যার, একটা যুদ্ধ যুদ্ধ ভাব স্যার। স্যার এই যে আমি দারোগা স্যার, আমি আমার স্ত্রীকে দেখলেই বুঝতে পারি যে সব সময় একটা যুদ্ধ যুদ্ধ ভাব স্যার। এই যে স্যার 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 এই যে একটু কোল্ড ড্রিঙ্কস। এইসবের কি দরকার ছিল? না স্যার সবসময় তার দরকার বলে কোনো কথা না স্যার, মানে আপনি যদি না খান তাহলে স্যার আমরা একটু মাইন্ড করবো স্যার, এই যে এটা আপনার জন্য। না ঠিক আছে, আমি তো নিয়ম মাফিক খাই। আমাদের প্রতি একটু দয়া করেন স্যার, নিয়মের ব্যতিক্রম না হয় আজকে একটু হলোই। যে আর কোনো অসুবিধা নেই, আঙ্গসরে ছোলা খুব পছন্দ করে। ভাইজান আরেকবার যখন আইবেন চুলার ব্যবস্থা করে রাখবো। রে মারে মা, হেতের এত ভালো মানুষ পুলিশ আরে সার কয় দেশের উন্নতি হয়ে গেছে কই। পুলিশ অত বালা জনগণ রে সার কই ডাকে। আল্লাহ হাতে খুব ব্যস্ত নসিব করুক, বিগত দিনের গুনাহ মাফ করি দেখ। স্যার আমাদের বেয়াদবিটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্যার। ঠিক আছে, দেখবো। একটা প্রশ্ন করবো স্যার? না মানে ওই আপনারা মানে এই রিটায়ারমেন্টের পরে তো স্যার ওই পেনশনে যান, তখন আবার ইলেকশনের টেনশনটা মাথায় আসে স্যার, আপনি আবার টিলেকশন করবেন নাকি স্যার? না, রাজনীতি আমার একদম পছন্দ না। আমি হলাম সৈনিক, দেশমাতৃকার ডাকে যুদ্ধে যাব। বাহ বাহ, কি সুন্দর কথা, দেশ মাতার ডাকে রুখে দাঁড়াবো। ভেরি গুড স্যার, কারেক্ট স্যার। তারপরে বলি স্যার, যদি কখনো মাথার মধ্যে ইলেকশনের বিষয়টা আসে স্যার, মনে করেন স্যার আপনি এমপি হলেন, তারপরে মন্ত্রী হলেন, তখন এই তোরাবালির কথা একটু মনে রাখবেন স্যার, মানে তোরাবালি দারোগা যেন আপনাকে সেলুট দিয়ে সম্মান করতে পারে স্যার। তোষামত স্যার আমার প্রমোশনের কথা কোন না কেলা, আমার প্রমোশনটা ডিউ আছে না, খালি আপনার কথা কয়ে যাবার লাগছেন। উস্তাদ আমারটা। দারোগা সাহেব স্যার একটা বিষয় বুঝতে পারছি না, আপনি কি গেঞ্জি পরে অফিস করেন নাকি? জি না স্যার, না স্যার, স্যার আমি এখন তো ডিউটিতে নেই স্যার, তাই বাসার ড্রেস পরে আসি স্যার। তো ঠিক আছে, তাহলে বাসায় চলে যান। সেইখানেই তো অসুবিধা স্যার, বউ আমার বিরাট দজ্জাল, মানে আমি দারোগা আর সে হচ্ছে ওসি। বাসায় গেলে মানে স্যার ওই জন্যই স্যার এখন এটাই অফিস এটাই বাসা স্যার। বাহ, ভালো, খুব ভালো। দারোগাদের স্ত্রী দজ্জাল হলে দেশের খুব লাভ। সরকারি কর্মকর্তাদের সেবা 24 ঘন্টা জনগণ পেতে পারে। আমি যখন মন্ত্রী হব তখন সমস্ত সরকারি কর্মকর্তাদের স্ত্রীদেরকে দজ্জাল হতে বলবো, প্রয়োজনে দজ্জাল ভাতা দেবো। কি অসুবিধা আছে? না স্যার, চলে, গুড বাই। হাবিলদার ইয়েস স্যার। তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব। কেন স্যার? পেদানি, হোয়াট ইজ পেদানি? হ্যাঁ, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, আর বন্ধুকে পেদানি ওয়াই? সরি স্যার, তো পেদানি কম না তাহলে কি কম স্যার? তোমাকে না বলছে পেদানি বলবা না, বলবা ফুলদানি। হ্যাঁ কমু কমু, অহন থেকে জনগণকে কমু ফুলদানি দেবো, আপনি যেমতে কই দেখবেন হেমতে কমু। স্যার মাফ করছেন তো? ঠিক
ঠিক আছে, শেষবারের মতো কঠোর সতর্কতার সাথে তোমাকে ক্ষমা করা হবে। জি স্যার, জি স্যার। আমরা হইলাম গিয়ে হুকুমের চাকর, যেমনে কয় হেমনে করবেন। ফুলদানি দিতে কইলে ফুলদানি দিবেন, বাঁশ দিতে কইলে সেইটা দিবেন। আমরা হইলাম হুকুমের চাকর। ওস্তাদ ক্ষমা পাইছেন তো? হ্যাঁ পাইছি। সরকারি কামের মজাই আলাদা। এই যে যেমন স্যারে শেষবারের মতো সতর্ক কইরা ক্ষমা কইরা গেলেন, এই শেষবার তো আর শেষ হয় না। হায় রে মরার জনগণ, তাই তো বলি ডিম পারে হাসে আর মজা মারে বাগদার। যাও গে, লও থানায় যাই। বড় চাচা আগেই বলেছিল দুলাভাই ঠিকই ফেরত আসবে। ফিরেই যদি আসবে তাহলে জিলাপি বাবদ আমার 800 টাকা খরচ করালে কেন? আর মৌলবীকে হাদিয়া 400 টাকা, সর্বমোট 1200 টাকা। আব্বা যাও, তিনার মূল্য কি 1200 টাকাও না? জামাই এসেছে, সবাই এত খুশি, তো তোদের বাবার মুখে তো বেচার কেন? আম্মা একটা ইনসাফ করেন। আমি যদি আত্মহত্যা করতাম তাহলে থানা, পুলিশ, জেল হাজত, কোর্ট কাছারি এসব বাবদ কত লাখ টাকা খরচ হতো। আরে দুলাভাই সব কিছু হইছে, আপনারে কইলাম না ওই যে দোকানদার আতর আলী সে এখন জেলে। শুনলাম তারও দোষ আছে, বেটা আমাকে আত্মহত্যায় উৎসাহিত করে। তুমি পাগল নাকি মাথা খারাপ? উৎসাহিত হবে কেন? এটা আপনি কি বলেন আব্বা? সে একটা বদমাইশ। বেটা বলে কিনা তার ভাতিজার দোকান থেকে ভালো কাপড়ের কাপড় কিনতে। দুলাভাই আপনি ঘরে যান, অনেক কষ্ট করেছেন, এখন একটু রেস্ট নেন, নিঃশ্বাস নেন, যান ঘরে যান। আর আব্বা যান, বড় চাচা বলেছে ওই 1200 টাকা সে দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। বুঝলি মা, ওই যে রিক্সা ভাড়াটা আছে না, ওটা কিন্তু ধরিনি, ওটা পরে হবে। মতি ভাইরে বলবো ঘুমানোর আগে গেটের মধ্যে ভালো করে তালা দিতে। আর আজ থেকে আমিও রান্ধন করে কিল লাগাই ঘুমাবো। ওমা, সবাই যার যার মতন ঘুমাতে চলে গেল, কিন্তু সিদ্ধান্ত কি হলো সেটাই তো জানলাম না। আম্মা অনেক রাত হয়েছে, ঘুমানো দরকার। আম্মা আমি যদি ঘর জামাই না হতাম ঠিকই আত্মহত্যা করতাম। ঘর জামাইদের কোনো বুকের সাহস থাকে না। ঠিক আছে, তুমি দুধ দিয়ে গোসল করতে চাও, করবা, তাতে সমস্যা কি? জেল থেকে ফেরত আসার পর তো প্রথমে মানুষ দুধ দিয়েই গোসল করে, সেটা তো আমি জানি, ওই জরিনা জানে না আর কি। আম্মা আপনি ঘুমাতে যান, আমার জন্য দোয়া করবেন। জীবনে আর কিছু করতে না পারি, আপনার কানের ব্যাটারি কেনার টাকাটা যেন রোজগার করতে পারি। ও কানে না শুনলে কত সুবিধা সেটা বোঝো? জি না আব্বা। সেটা বুঝবে কি করে? শাশুড়ির কানের ব্যাটারি না কিনে মুখরা বউর যাতে কান বয়রা হয়ে যায় সেই জন্য দোয়া করো। দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে মনে করো ভাগ্য অনেক ভালো। এই যা, শুয়ে থাকবে, যা। বেটা কি আব্বা? কিছু বুঝলে? আমি খালু জানে ডাইকা আনি, তাড়াতাড়ি তুলেন।
তাড়াতাড়ি। এই এই উঠো, বাসায় ডাকাত পড়েছে, উঠো না। এই উঠো। মতি, মতি তুই বড় চাচাকে ডেকে তোল। আরে উঠো না, বাড়িতে ডাকাত পড়েছে, ঘুমাচ্ছে। চাচা তো বাড়ি নাই, চিটাগাং গেছে। আরে দুলাভাইরে তুলেন আপনি আগে, দুলাভাইরে তুলেন। হাই 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 রে, হাই হাই ভাঙ্গা পালাইলো রে। ও দরি দরি, তুই কেমন রে? এই এই উঠো, ডাকাত পড়েছে। হাই হাই রে, কি ঘুম রে। বাড়ির গেট ডাকাত ভাঙছে আর উনি নাক ডেকে ঘুমাচ্ছে। এই যে শুনছো, ডাকাত পড়েছে, ডাকাত। এই কুম্ভকর্ণের বংশধর, উঠো। কি হয়েছে? ডাকাত পড়েছে। কোথায় ডাকাত? কোন ডাকাত? কার ডাকাত? তোমার মাথার ডাকাত। পত্র ডাকাত আসার কথা ছিল না, সেই ডাকাত এসেছে। বক্কিলা গ্রুপ। বক্কিলা বক্কিলা কিছু একটা হবে। এখন উপায়, লুকাই কোথায়? আশ্চর্য, বাড়ির সবাই প্রতিরোধ করার জন্য তৈরি হচ্ছে, আর তুমি বেড়ালের মতো পলানোর পথ খুঁজছো। এটা তোমার উচিত? উচিত না, কিন্তু জানের মায়া তো কম না। সাহসের ভয়ে জীবনে আত্মহত্যা করলাম না, আর শেষ পর্যন্ত সেই হত্যার কবলে পড়ে গেলাম। যাও থানায় ফোন করো। ফোন করবো কি করে? তোমার বাবা এরকম একটা কিপটা, কাউকে একটা মোবাইল সেট দেয়নি, একটা মাত্র ফোন সেট, সেটাও তার ঘরে। প্রতি মাসে বিল কত আসে টের পাও? টের পাই, এবং সেটা আমার জন্যই আসে। আমি তোমার চাচার রুম থেকে একটা চোরাই লাইন আমার রুমে এনেছি, একটা সেট লুকিয়ে রেখেছি এইরকম বিপদের দিনের কথা খেয়াল করে। হ্যালো, ডাকাত ডাকাত। লাইন লাগাও ফোনে, যাও। এবার করো। কোনো কাজ ঠিক মতো করতে পারে না। হ্যালো, তা মহামান্য ডাকাত মহাশয়ের ভাগ্নে, আপনি আসেননি? ও আচ্ছা, তার মানে আপনার মামাই তালা ভাঙছে। আর এইদিকে আমাদের ফ্যামিলির সব মানুষ এক রুমে জড়সড় হয়ে ডাকাত ডাকাত বলে চেঁচাচ্ছে। আমার কিন্তু মন্দ লাগছে না। তবে একটা কথা, ওই তালা আর গেট মেরামতের টাকা দুটো কিন্তু একসাথে পে করতে হবে। তার মানে কি, এতক্ষণ তুমি কার সাথে কথা বলছো? ডাকাত ডাকাত, খালুজান, ও খালুজান, ডাকাত এসেছে। ডাকাত ডাকাত কোথায়? ডাকাত কই কই? হ্যাঁ, আমি নিজ চোখে দেখে আইলাম, শত শত অস্ত্র নিয়ে গেটে ডাকাত দল খাড়ায় রয়েছে। দুইজনে দাঁড়াম দাঁড়াম কইরা তালা ভাঙতাছে। আমার ডর করতেছে খালুজান, সব নিয়ে যাইব খালুজান। আমি আর চাকরি করবো না, আমার টাকা পয়সা দিয়ে দেন খালুজান। আর ধনে মালে এক লগে মরমু। জরি নাইছস? খালুজান কিয়ামত হয়ে যাইতেছে, কিয়ামত। ধরাম ধরাম করে তালা ভাঙতেছে। আমি যা কিছু পাই আমার দিয়ে দেন, আমি আর থাকতাম না, আমি যাবো গো। আস্তে আস্তে কথা বলবে খুবের দল। আরে তোরা কি বেঈমান হয়ে গেলি সব? আমার কথা কেউ ভাবলি না? আরে আমার এত টাকা পয়সা সোনা দানা, তার কি হবে? আপনার অত কিছু জমাইতে কেডাই কইছে? 6 মাসের বেতন দেন না, বাজারের মধ্যে কিপটামি করেন। এত কিছু যে জমাইছেন, এখন দেখেন কেমন বিপদটা ডাইকা আনছেন। পুরনো দুঃখের কথা ভুলে যা, এখন কি করা যায় সে কথা বল। আমার মাথায় কোনো বুদ্ধি নেই। এই দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? বীজের গুণে বৃক্ষ বিশাল, ভালো ফলের আশায় রয়। জাতের মানুষ কালের বৃক্ষ, ফলেই তাহার পরিচয়।